শালা গদ্দার নান্টু কাজী, তোকে আমি দেখে। ওই পাঠান আঙ্কেল ঘরে আছেন? এইটা কি হয়? আরে না পারি কইতে, না পারি সইতে, কি জৈব আল্লাহ জানে। বাইশ বাইশ বাইশ। কি পাগলের মতো বকতেছ? না, আপনার নাম্বার তো 22, তাই 22 বাতাসি। কিসের 22? কইরা কও। 22। হ্যাঁ, শুনেন, এই যে লাঠিটা দেখতাছেন, মাইয়ার বাপে এইটা দিয়ে আপনার মাথাটা বাড়ি দিব। যদি আপনি সইতে পারেন তাইলে আপনার লগে তার মায়ের বিয়া দিব। কও কি? এই দুঃখেই তো কইতাছি, আপনার আগে 21 জন এই লাঠির বাড়ি খাইয়া কেউ আসিবে, কেউ পাগলা গারদে, কেউ রাস্তা রাস্তা ভিক্ষা করতেছে। আপনার কি হইব পালোয়ান ভাই? পারবেন এইটার একটা বাড়ি খাইতে? না, তো আমার বিয়া করানোর দরকার নাই, আমি যাই। মাইয়ার বাপ না আসা পর্যন্ত একটু বসেন, ধৈর্য ধরেন। আরে ভাই না, আমি যাই, আমার মাফ করে দাও ভাই, আমি মরতে চাই না, আমি যাই। দৌড়বে থাকে, দৌড়বে থাকে। তোমার যে বুদ্ধি! বুদ্ধির আর দেখছো কি? বিয়ার পরে আসল বুদ্ধি টের পাইব। পড়ছে ঘরে আছেনি? আছে আছে। নান্টু, আরে উকিল আপা, আপনি? আমি তোমার জামিন নিতে এসেছি, আর ওকালতনামায় তোমার একটা সই লাগবে। ছি ছি আপা, এসব গন্ডামি আমি আপনাকে লড়তে দেব না। তাছাড়া আমি তো আসলে মারামারি করেছি, ইচ্ছে করলে ওদের ধরে থানায় আনতে পারতাম, তা না করে মেরে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, আইন হাতে তুলে নিয়ে তুমি অন্যায় করেছো, তবু জামিনের অধিকার তো সবার আছে। না আপা, এই কেসের মধ্যে আমি আপনাকে আসতেই দেব না। আরে আপনি করবেন বড় বড় কেস, খুন, নির্যাতন, গরিবের অধিকার, নারীর অধিকার, এইসব কেসে ন্যায়ের পক্ষে আপনি লড়বেন। রানীর বোনের মতো হাজার হাজার হতভাগী আপনার দিকে চেয়ে আছে। হ্যাঁ, রানীর বোনের মতো আরেক হতভাগী মুন্নি আমার স্বামীর ছোট বোন। তার হত্যাকারী আজ 7 বছর ধরে নিখোঁজ। তাকে খুঁজে বের করতে হবে, তাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে, তার দুষ্কর্মের শাস্তি তাকে পেতেই হবে। শাস্তি? লায়নকে দেবে শাস্তি, তাও আবার এক মহিলা উকিল? হেসো না লায়ন, হেসো না। ওই মেয়ে উকিলটাকে যদি ছোট করে দেখো, তাহলে তোমার এই হাসি কান্নায় ভেসে যাবে। মানে? এই সেই উকিল যে আমার ছোট ভাই আসলামকে ফাঁসিতে ঝুলিয়েছে। কিন্তু আপনার ভাই যে খুনি, তার প্রমাণ ছিল, আমার তো কিছুই পাবে না। লায়ন, প্রমাণ ছাড়া কি কোনো অপরাধ হয়? দেখবে ওই উকিল ঠিকই প্রমাণ বের করে ফেলেছে। না, তার আগে ওই উকিলকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। ধীরে বন্ধু, ধীরে। সেই উকিলের তীক্ষ্ণ বুদ্ধির সঙ্গে এখন যুক্ত হয়েছে এক মহাশক্তি, যে শক্তির নাম মুন্না। মুন্না? হ্যাঁ, ভুলে গেলে সেই মা বাপের সন্তান, সেই বোনের ভাই যাদেরকে তুমি খুন করেছো? সেই কেসই তো নতুন করে উঠতে যাচ্ছে। জানি, কিন্তু আমি যে সেই লোক, মুন্না বা সেই উকিল তার কিছুই জানে না। জানে না? যদি কোনো প্রমাণ বেরিয়ে যায়, ওই নাজমা উকিল আমার প্রধান শত্রু, যে আমার ভাইকে ফাঁসিতে ঝুলিয়েছিল, আর ওর বাপের কারণে আমার 10 বছরের জেল হয়েছিল। বাপ? কিসের বাপ? কার বাপ? আপনাকে যে জেলে পাঠিয়েছিল সেই উকিল তো নাজবার আসল বাপ নয়। নাজবাকে কুড়িয়ে পেয়ে মানুষ করেছে। এসব কি বলছিস? হ্যাঁ স্যার, আমি কেন, বস্তির সবাই জানে নাজবার মা ট্রেনে কাটা পড়ে মরেছে, আর ওর নান্টু নামে একটা ভাই ছিল, সে ট্রেনে হারিয়ে গেছে। নাজবা এখনো নান্টুকে খোঁজে। লায়ন, এত বছর পর কালাই একই গান শোনালো। বুদ্ধি পেয়ে গেছি। এখন তোমার দলের একজন বিশ্বস্ত লোক লাগবে, যে নান্টু সেজে নামার ঘরে যাবে। তারপর শুরু হবে চোর পুলিশের খেলা।
আপা, আপা আমাকে বাঁচান, আমাকে বাঁচান আপা, আমাকে বাঁচান। কে তুমি? এখানে এসেছো কেন? সব বলবো। আপনি আমার বড় বোনের মতো, আমি আপনার ছোট ভাই। আমাকে একটু লুকিয়ে রাখুন। কে তোমাকে তাড়া করছে? ঢুকে পড়ছে, জায়গা আমাদের ঢুকে পড়ছে। তাহলে আবার আসল পুলিশের হাতে পড়লে নকল পুলিশ সাজার দায়ে 10 বছরের জেল। ওরে আপনি চল ভাই, চল চল। পুলিশ তোমাকে তাড়া করছে কেন? আমার উপর মিথ্যে খুনের দায় চাপিয়ে দেওয়া হয়েছে। আসলে আমি খুনি না। কে তুমি? তোমার পরিচয় বলো। আমার কোনো পরিচয় নেই। ছোটবেলা গ্রাম থেকে শহরে আসার পথে আমার মা ট্রেনে কাটা পড়ে মারা গেছে। আমার বড় বোন পানি আনতে স্টেশনে নেমেছিল, আর উঠতে আর তুমি? আমি ট্রেনে ছিলাম, ট্রেন ছেড়ে দিয়েছিল, আমি নামতে পারিনি। তোমার তোমার বোনের নাম কি নাজমা? জি হ্যাঁ, নাজমা। তোমার তোমার হ্যাঁ বাবার নাম লিয়াকত মাস্টার? হ্যাঁ তোমার তোমার নাম কি নান্টু? হ্যাঁ, কিন্তু আপনি এসব জানেন কিভাবে? ওরে, আমি আমি যে তোর সেই হারিয়ে যাওয়া আপা নাজমা। আপুরে, আপুরে। হ্যাঁ রে নান্টু। ওরে, তোর এই হতভাগী বোন এখন অ্যাডভোকেট। তোর খুনের অভিযোগ যদি মিথ্যে হয়, আমি আমি তোকে বেকসুর খালাস করে আনবো। আজ আমার কি যে খুশির দিন। তোর দুলাভাই শুনলেও যে কি খুশি হবে। কে আমার দুলা ভাই? মুন্না। না আপা না, খবরদার তার সামনে আমাকে নিয়ে যেও না। মুন্না ভাই দেখলে আমাকে খুন করে ফেলবে। কেন? মুন্না ভাইয়ের একসাথে খুন হয়ে গিয়েছিল। মুন্না ভাই মনে করে আমি সেই খুনি। মুন্না ভাই কসম খেয়েছিল আমাকে পেলে খুন করবে। নারী পাগল, এখন তো মুন্না আর সেই মুন্না নেই, একেবারে ভালো মানুষ হয়ে গেছে। না আপা, আমাকে দেখলে মুন্না ভাই বদলে যাবে, আমাকে খুন করে ফেলবে। আমি যাই, আমি এখান থেকে পালাই। কোথায় যাবি তুই? কোথায় কোথায় পালিয়ে বেড়াবি? এতদিন পর তোকে পেয়ে আমি বা তোকে ছেড়ে থাকবো কি করে? আমি আমি আসবো আপা, লুকিয়ে লুকিয়ে তোমার সাথে দেখা করে যাব। তুমি দুলাভাইয়ের সামনে আমাকে নিয়ে যেও না, আমার কোনো কথাই তাকে বলো না। ঠিক আছে, আপাতত কোনো কথাই বলবো না, আস্তে আস্তে আমি ওকে বোঝাবো। নাজমা, কে এটা? লুকাচ্ছে কেন? তোমাকে এখন বলা যাবে না। মানে? ও যেই হোক, তোমাকে দেখে লুকাবার কারণ আছে। কারণটা আজ বলবো না, সময় হলেই বলবো। খুব মনে পড়ছে, যদি এই মুহূর্তে আমি তোমার পাশে থাকতাম। রানী, এইভাবে জেলখানা আমার সঙ্গে দেখা করাটা তোমার ঠিক হয়নি। তোমার বিপদ হতে পারে। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারি না, এতদিন পর তোমাকে পেও এভাবে দূরে দূরে থাকতে হচ্ছে। এই তো আর কয়দিন, দেখতে দেখতে চলে যাবে। ওদিককার খবর বলো, নাজমা আপা আর মুন্না দুলাভাই ওরা কেমন আছে? ভালো। নাজমা আপা তো মুন্না দুলাভাইয়ের বাবা মা বোনের হত্যার কেসটা আবার নতুন করে তোলার প্রস্তুতি নিচ্ছেন। পারবে পারবে, নাজমা আপা খুনিদের ঠিকই বের করতে পারবে। দেখো, নাজমা আপা একদিন দেশের সেরা উকিল হবে। আপা। আরে নান্টু, আয়। আপা, দুলাভাই নেই তো? না, তবে এখনো এসে পড়বে। তুই একবার দেখা করে দেখ না, আমি তো আছি। না আপা, আজ বরং চলে যাই। তুমি আমাকে 500 টাকা দিতে পারবে? কেন পারবো না, বস তুই, আমি আনছি। তোমার আবার অসুবিধা হবে না তো? আরে না, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, এদিকে ভয়ও পাচ্ছি, আবার তোমার কাছে থাকতেও ভালো লাগছে। তা থেকেই জানা। না আপা, দুলাভাইকে আমার বড় ভয়। আপা। নাজমা, দাঁড়াও দাঁড়াও বলছি। তুমি ওকে যেতে দাও। কিন্তু কেউ আমাকে দেখলে পালায় কেন? কারণ তোমাকে ভয় পায়। তোমার কাছে আসে অথচ আমাকে ভয় পায়? নাজমা, এই লোকচুরের অর্থ আমি বুঝতে পারছি না। বলেছি তো, সময় হলে সব বলবো, সব বুঝতে পারবে। নাজমা, আমি তুমি স্বামী স্ত্রী, আমাদের মধ্যে তো কোনো পর্দা থাকার কথা নয়। সাহেব, কোনো পর্দাই নেই। সব পর্দাই যেমন ধীরে ধীরে খুলে গেছে, এটাও তেমনি একদিন খুলে যাবে। চলো ঘরে চলো। দেখুন দেখুন মিস্টার আকবর শেঠ, আপনার বুদ্ধি
আর আমার চৌকস সাগরেদ ডাব্বু মিলে কেল্লা ফতে হয়ে গেছে। পুলিশ যে পয়েন্টে প্রমাণের কাছাকাছি এসেছিল, ডাব্বু সেই কাগজ নিয়ে চলে এসেছে। নাজমার কোনো ক্লুই পাবে না। লায়ন, বলো। এতদিন এক ঢিলে 2 পাখি মারার কথা শুনেছ, আমি এখন এক ঢিলে 3 পাখি মারতে চাই। 1, তোমাকে বাঁচাতে চাই। 2, নাজমাকে ফাঁসাতে চাই। আর 3, মুন্নাকে সন্দেহের যন্ত্রণায় অবিশ্বাসের কাঁটা বিধিয়ে আবার নষ্ট করতে চাই, আমার কাছে ফেরত আনতে চাই। কিভাবে? ডাব্বু আবার যাবে তার নকল বোন নাজমার বাড়িতে হেরোইনের প্যাকেট নিয়ে। আশ্চর্য, আসল কাগজগুলো উধাও। আলামতের তালিকা, খুনকারী রিপোর্টে আসল অংশ, রিনের নখে পাওয়া খুনের চুলের বিবরণ, কোথায় গেল কাগজগুলো? আপা, নান্টু, আমার মাথা ঠিক নেই। এমন কিছু ইম্পর্টেন্ট কাগজ হারিয়ে গেছে যা আমাকে খুঁজে বের করতেই হবে। আচ্ছা যাই তাহলে। দাঁড়া, তোকে এমন লাগছে কেন? কি হয়েছে? তোমার দেয়া 500 টাকার নোটটা কোথায় যে পড়ে গেছে খুঁজেই পেলাম না, তাই 2 দিন যাবত কিছুই খাওয়া হয়নি। বলিস কি, না খেয়ে আছিস? তুই বস, আমি খাবার নিয়ে আসছি। না আপা, খেতে গেলে অনেক সময় লাগবে, আমি যাই। দাঁড়া একটু, আমি টাকা এনে দিচ্ছি। নে, আসে আপা। সাবধানে যাস, ভালো মতো খেয়ে নিস। হ্যাঁ। না, ওকে আর এভাবে কষ্ট করতে দেয়া যায় না। আজ মুন্না ফিরুক, সব ওকে খুলে বলবো। তারপর থানা, পুলিশ, জামিন সবকিছু করে নান্টুকে সুস্থ পথে ফিরিয়ে